আজকে আমরা আপনাদেরকে বলবো সম্পূর্ণ এক অন্য ধরনের যোগীর কথা, যিনি মাত্র 11 বছর বয়সেই গৃহত্যাগ করেছিলেন শুধুমাত্র জগতের মঙ্গলের জন্য। তিনি একদিকে যেমন ছিলেন মহান যোগী, তেমন অপরদিকে ছিলেন সমাজসেবক, এবং তিনি তখনকার সময়ে মহিলাদের জন্য করে গিয়েছিলেন নানা সব ভালো কাজ। আর তিনি হলেন স্বামী নারায়ণ। তিনি নীলকণ্ঠবর্ণী নামেও পরিচিত ছিলেন। তিনি খুবই অল্প বয়সে 1881 সালে শুরু করেছিলেন কেদারনাথের মতো কঠিন যাত্রা, সম্পূর্ণ খালি পায়ে এবং শরীরে কোনো বস্ত্র ছিল না। একবার ভাবুন, তখন কেদারনাথের পথ কতটা কঠিন ও দুর্গম ছিল, কিন্তু কোনো কিছুই এই মহান যোগীর পা থামাতে পারেনি। এই অল্প বয়সে তিনি টানা 7 বছর তীর্থযাত্রা করেছিলেন। তিনি যেখানেই যেতেন হয়ে যেত এক মনোরম দেবভূমি। তো আজকের ভিডিওতে আমরা তারই কথা বলব। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। 1721 সালের ভারতের উত্তরপ্রদেশে চাপরিয়া গ্রামে স্বামী নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন এক ব্রাহ্মণ বা জাগতিক পরিবারে। তার ছোটবেলার নাম ছিল গণেশশ্যাম পাণ্ডে, পিতার নাম ছিল হরিপ্রসাদ পাণ্ডে এবং মাতার নাম ছিল প্রেমবতী পাণ্ডে। স্বামী নারায়ণের বড় ভাই রাম অবতার পাণ্ডে এবং ছোট ভাই ছিলেন ইচ্ছুরাম পাণ্ডে। কথিত আছে তিনি 7 বছর বয়সেই বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সহ ধর্মগ্রন্থগুলি আয়ত্ত করেছিলেন খুবই সহজে। পিতার মৃত্যুর পরে ছোট্ট ঘনশ্যাম পাণ্ডে মাত্র 11 বছর বয়সে 29 জুন 1792 সালে বাড়ি ছেড়ে গিয়েছিলেন। যাত্রা চলাকালীন তিনি নীলকণ্ঠবর্ণী নাম গ্রহণ করেছিলেন। নীলকণ্ঠবর্ণী ভারত ও নেপালে ভ্রমণ করে তিনি সন্ধান করেন একটি আশ্রমে, যেখানে বেদান্ত, শঙ্খ, যুগ এবং পঞ্চতন্ত্র হিন্দু দর্শনের 4টি প্রাথমিক জিনিস নিয়ে আলোচনা হতো। নীলকণ্ঠবর্ণী হিসাবে এই ব্রাহ্মণের যাত্রা চলাকালীন তিনি কল্যাণমূলক কাজকর্ম করে গিয়েছিলেন এবং এই যাত্রার 9 বছর 11 মাস শেষে 7 বছর যাত্রার পাশে নীলকণ্ঠ যোগী হিসাবে গুজরাটের জুনাগড় জেলার কাছে লুজি নামক এক স্থানে ভ্রমণ শেষ করেছিলেন এবং তিনি আধুনিক ভারতের গুজরাটে স্থায়ী হন। 1800 সালে তিনি তার গুরু স্বামী নারায়ণের দ্বারা উত্তক সম্প্রদায়ে দীক্ষা নিয়েছিলেন এবং এরপর নাম হয়েছিল সাজানন্দ স্বামী। 1802 সালে তার গুরুর মৃত্যুর আগে উত্তক সম্প্রদায়ের নেতৃত্ব তার হাতে তুলে দিয়েছিলেন। তার গুরু সহজানন্দ স্বামী এক সমাবেশ করেছিলেন এবং স্বামী নারায়ণ মন্ত্র শিখিয়েছিলেন সবাইকে। এই দিন থেকে তিনি স্বামী নারায়ণ নামে পরিচিতি লাভ করেন। উত্তপ সম্প্রদায়ের নামে পরিচিতি লাভ করে স্বামী নারায়ণ সম্প্রদায়। তিনি তার অনুসারীদের এক নতুন মন্ত্র দিয়েছিলেন, যা স্বামী নারায়ণ মন্ত্র নামে পরিচিত। তাদের আচারে পুনরাবৃত স্বামী নারায়ণ এই মন্ত্রটি জাপ করার সময় কিছু ভক্ত সমাধি হয়েছিলেন, আর এই আইনটিকে মহাসমাধি নামে অভিহিত করা হয় এবং দাবি করা হয়েছিল তারা তাদের ব্যক্তিগত দেবতাদের দেখতে পান, যদিও তাদের কাছে আত্মঅঙ্গ যোগজ্ঞান ছিল না, এবং এটি কিন্তু সত্যি প্রমাণিত হয়েছিল। স্বামী নারায়ণ ব্রিটিশ রাজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। তার কেবল হিন্দু সম্প্রদায় থেকে নয়, ইসলাম এবং খ্রিস্টান অনুসারীরাও ছিলেন তার পরম ভক্ত। তিনি জীবিত দশায় 6টি মন্দির নির্মাণ করেছিলেন এবং তার দর্শন প্রচারের জন্য 500 জন পরমহংস নিয়োগ করেছিলেন তিনি। 1826 সালে স্বামী নারায়ণ সামাজিক নীতিগুলি একটি বই শিক্ষাপ্রাপ্তি লিখেছিলেন। মৃত্যুর আগে স্বামী নারায়ণ তার গৃহীত ভাইদের আচার্য হিসাবে নিয়োগ করেছিলেন। স্বামী নারায়ণ সম্প্রদায়ের 2 রাজপথে তীর্থস্থানীয় হিসাবে মহিলাদের এবং দারিদ্রদের জন্য সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং বিশাল আকারের অহিংসা যজ্ঞ করার জন্য স্বামী নারায়ণকে এই সম্প্রদায়ের মধ্যে স্মরণ করা হয়। এই সম্প্রদায় স্বামী নারায়ণকে ভারতের প্রথম মহিলা শিক্ষার প্রবর্তক হিসাবে বিবেচনা করা হয়। স্বামী নারায়ণ ছিলেন প্রথম পিতামাতাকে কন্যা শিশু নির্যাতন বন্ধ করার জন্য এবং যৌতুকে সহায়তা বন্ধ করার জন্য বলেছিলেন এবং শিশু হত্যাকে পাপ বলে অভিহিত করেছিলেন। 1830 সালে স্বামী নারায়ণ তার অনুসারীদের একত্রিত করে তার প্রস্থান ঘোষণা করে 1831 সালে 30 জুন তিনি দেহত্যাগ করেন। তার অনুগামীরা বিশ্বাস করেন যে তার মৃত্যুর সময়ে স্বামী নারায়ণ তার বাসস্থান অক্ষরধামের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করেছিলেন। গুজরাটের গুট্টায় হিন্দু প্রথা
তার সমাধি দেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে গেলে এই মহান যোগীর কর্ম এতই বিশাল যা সত্যি বলে শেষ করা যায় না। আমরা আমাদের এই ভিডিওতে এই মহান পুরুষের সামান্য কথাই বলতে পেরেছি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।